কাল সই আমাকে একটা প্রশ্ন করেছিল। ও জানতে চাইছিল যে আমি আমি ওই বস্তি বাড়িতে যাই কেন। এই প্রশ্ন সই করেছিল? সই কেমন করে জানলো যে তুমি বস্তিতে যাও? আমি যখন সেদিন ওখানে যাই তখন ও বোধহয় রাস্তা থেকে আমাকে যেতে দেখেছিল। কি রে, কিছু বলবি না? একটা প্রশ্ন করবো তিয়াস, একটা সত্যি কথা বলবি? কি? আচ্ছা, তোর সঙ্গে সইয়ের বিয়েটা ঠিক কবে হয়েছিল? আচ্ছা, তোরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলিস না? বিয়েটা ঠিক মতো হয়েছিল? ঠাকুরমশাই মন্ত্র পড়েছিলেন? বিবাহের মন্ত্র, প্রজাপতির মন্ত্র যোগ্য হয়েছিল? মাল্যদান, শুভদৃষ্টি, সপ্তপতি সব হয়েছিল? তিয়াস, তুই উত্তর দিচ্ছিস না কেন? জানেন, বিতস্তা এবার সব বিষয়ে 100-এ 100 পেয়েছে। শুধু তাই নয়, বিতস্তা পড়াশোনার পাশাপাশি নাচ গানেও সমান পারদর্শী। আপনি সত্যিই আপনার মেয়েকে খুব সুন্দরভাবে গড়ে তুলেছেন। আমরা চাই আপনার মতো যেন প্রতিটি মা তার সন্তানকে এইভাবেই গড়ে তুলতে পারে। আপনার মতো মায়েরাই জাতির ভবিষ্যৎ। কিরে, চুপ করে আছিস কেন? বল, বল না। আমাদের 2 মাস আগেই বিয়ে হয়েছে। তো এমন কি ঘটনা ঘটলো বলতো, যেভাবে বিয়ে করে নিলি তোরা, আমাকে একটা খবর দেওয়ার মতন সময় পেলি না? কি হলো? ইয়েস, আচ্ছা, তোদের বিয়েটা কি ভালোবাসার বিয়ে? আমি জানতে চাইছি যে তুই কি সই কি আগে থেকে ভালোবাসতিস? মানে তোরা, দেখ, আমি আমি বারবার তোকে জিজ্ঞেস করছি, তোদের বিয়েটা কি ভালোবাসার বিয়ে? কি হয়েছিল? হুট করে তুই বিয়ে করতে গেলি কেন? ওদের বাড়ি থেকে কি তাড়িয়ে দিয়েছিল? ওদের বাড়ির সবাই জানতো তো যে তোরা বিয়ে করছিস? বল না আমায়, ভালোবাসার বিয়ে কি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ মানে কি? কি হ্যাঁ? আমি আমি সইকে ভালোবাসি। না মানে আসলে আমি ব্যাগটা রেখে আসি। আপনাকে বাজারের ব্যাগ রাখতে যেতে হবে না। আপনি এটা ধরুন, ব্যাগটা আপনি এখানে রেখে দিন। আর আমাকে লজ্জাও পেতে হবে না, কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনি মণিমার কাছ থেকে এড়িয়ে যাওয়ার জন্য কথাটা বলেছেন, কিছু মনে করে নিন। আপনি ব্যাগটা আমাকে দিন, জল খাবারটা খেয়ে নেবেন। ধরুন। আপনাকে কি খাবারটা এখানে দেবো নাকি আপনি ডাইনিং টেবিলে খাবেন? আমি ডাইনিং টেবিলে খাবো। সই, একটা প্রশ্ন আছে তোমার কাছে। বলুন। আচ্ছা সই, তুমি তো মামামের মা হয়েছো, তুমি মামামকে ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসো? হ্যাঁ, মাম্মামকে আমি খুব ভালোবাসি। বিশ্বাস করুন, মাম্মাম ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। কেন? তুমি তো বিবাহিত, তোমার বরকে ভালোবাসো না? ও আমার স্ত্রী, she is my wife. হ্যাঁ মানে, মানে আবার কি? এমন তো কেউ নেই যে তার নিজের বরকে ভালোবাসে না।
You are the best mother. কি ভালোবাসো তো ওকে? বাসি। আচ্ছা, যদি এমন হয় যে তুমি হঠাৎ করে অন্তঃসত্ত্বা হয়ে পড়ো, আপনি কি বলছেন কেশব? আপনি কেন বলছেন এসব কথা? আচ্ছা এতে এভাবে রিয়াক্ট করার কি আছে? তুমি বিবাহিত, প্রেগনেন্ট তো হতেই পারো। আমি শুধু জানতে চাইছিলাম যে তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও, তোমার যদি নিজের বাচ্চা হয়, তখন কি করবে তুমি? মাম্মামকে যত্ন করবে তো? মাম্মামের কাছে সৎ মা হয়ে যাবে না তখন? সৎমা? এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমি অন্য কারো সন্তানের মা কখনো হতে পারবো না, কখনো না। এভাবে রিয়াক্ট করলো কেন? স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে বাচ্চা তো হতেই পারে। আমি তো শুধু ওর কাছে জানতে চেয়েছি যে ওর নিজের বাচ্চা হলে ও ও যেন মামামের কাছে সৎ মা না হয়ে যায়, ও যেন মামামকে আগের মতোই ভালোবাসে। ইতিহাস, আচ্ছা আমি কি ওকে ভুল কিছু বললাম? তুই চুপ করে আছিস কেন বল? ইতিহাস, কি ভুল বললাম? স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে বাচ্চা হতেই পারে, এতে দুজনে একই রকম ভাবে বেরিয়ে গেল। কি এমন বললাম? আমি শুধু জানতে চাইছিলাম যে তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও, তোমার যদি নিজের বাচ্চা হয়, তখন কি করবে তুমি? মাম্মামকে যত্ন করবে তো? ও আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। মাম্মামের কাছে সৎ মা হয়ে যাবে না তখন? তুমি কষ্ট পেয়েছো মা? তুই কি করে জানলি? আমার মানে তুমি তোমায় খুব 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 বুঝে। কি বুঝিস? এই যে তুমি কষ্ট পেয়েছো, জানো মা, আমি সব থেকে কষ্ট পাই, তুমি কষ্ট পেলে। আচ্ছা মামাম, কখনো যদি তোকে আমি ছেড়ে চলে যাই? এ কথা তুমি আর কখনো বলবে না, কখনো না। তুমি আমার আর কখনো ছেড়ে যাবে না। আমি জানি তুমি কষ্ট পেয়েছো কেন। তুই সব জানিস না? আমি সব শুনেছি। তোমাকে ভালো ভেবে কি বলেছে? কি শুনেছিস? আমার একটা ভাই বা বোন হলেও যদি তুমি আমায় বকো, তাহলে আমি কিচ্ছু বলবো না। তুমি আমায় একবার ছেড়ে গিয়েছিলে,
আর ছেড়ে যেও না মা। এরপর এরপরই পরিবার ছেড়ে আমি কি করে যাব? এত তো কেউ ভালোবাসেনি। তারপর কি হলো বলছি, তোমাদের দিদি তো মেলায় গিয়ে একেবারে ভয়ে পেয়ে থাকে খান। তবে একটা লোক এমন সেজেছিল, মানে কি বলবো, তোমরা বিশ্বাসই করতে পারবে না। আরে ওই ছেলেটার কথা বলো যে মা কালী পেয়েছিল। হ্যাঁ, কালী কালী। বাপ রে বাপ, দেখে তো মনে হচ্ছে যেন পুরো জ্যান্ত মা কালী একেবারে। কি বিচ্ছিরি চা, কি বাজে চা বানাও না তোমরা আজকাল। আগে কত টাকা দামে চা আসতো, আর এখন কত টাকা দামে চা আসে? পয়সা বাঁচাচ্ছে, সঞ্চয় হবে না। আমাদের মুখার্জি বাড়িতে তো এখন অর্থাভাব ঘটেছে, আমাদের এখন পড়তি অবস্থা, তাই একজন তো যখের মতন পয়সা আগলাচ্ছে, সঞ্চয় হবে। কিছু বললেন? না না, কিছুই বলিনি। মা লক্ষ্মী যখন ঘরে তখন পয়সা বাঁচাচ্ছে, সঞ্চয় হচ্ছে না। মা লক্ষ্মীর কথা পরে ভাব, এবার চটপট উঠে পড়ুন তো দেখি। কেন? যান ভাড়ার ঘরে যান, ওখানে একটা 10 নম্বর কড়াই আছে, সেটা নিয়ে আসুন তো। কি? আমি ওই বড় কড়াই হাতে করে নিয়ে আসবো? হ্যাঁ আনবেন, আর ওটাকে ওই ভালো করে তেঁতুল আর ছাই দিয়ে ভালো করে মেজে ফেলবেন। কি? আমি মাজবো? হ্যাঁ মাজবেন। আর ছোট কাকিমুনি, আপনি একটা কাজ করুন তো, ওই ভাড়ার ঘরেই একটা বড় হাঁড়ি আছে, সেটাকে ভালো করে চকচকে করে মেজে ফেলুন তো দেখি। ওটাতে খিচুড়ি হবে আর কড়াইতে ঘ্যাট হবে। কেন আমরা এসব করতে যাব কেন বলো তো? মা তো সমস্ত রান্নার দায়িত্ব তোমাকে দিয়েছে। হ্যাঁ, হাতাটা আমিই ধরব। ওটা তো আবার আপনারা ধরতে পারেন না, আপনারা তো সবাই শৌখিন মানুষ, তাই আপনারা শুধু জোগাড় যন্ত্র করে দেবেন। শোনো বৃষ্টি, আমি ওই সমস্ত মাঝামাঝির কাজ না করতে পারবো না। পারবো না বললে তো হবে না। যান 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 যান, উঠে পড়ুন। বৌমা, অত বড় কড়াইটা না হয় আমি মেজে দিই। না 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 না, আপনার অন্য কাজ আছে। কি কাজ? ওই ঘরের কোণে তুলসী কাকার পাশে বসে ঘ্যাটের সবজিগুলো একটু টুকটুক করে কেটে ফেলবেন। আমি সবজি কাটবো? আমি সবজি কাটতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি সব পারেন। আমি খবর পেয়েছি, গতবার যেদিন ওই ফুটবল খেলা হয়েছিল সেদিন নাকি আপনি 100 জনের সবজি কেটেছিলেন। তুমি জানো না বৌমা? সব জানি। যান এবার কাজে লেগে পড়ুন, অনেক কাজ বাকি আছে। আর পিসমশাই, আপনি পায়ের উপর পা তুলে চায়ের সমালোচনা করছেন, কত টাকা চা আনা হয়েছে, সেসব না করে আপনি উঠে পড়ুন। কেন আমি কি করবো উঠে? যান গিয়ে হামাল দিস্তাটা নিয়ে আসুন। হামান দিস্তে কি হবে? হামান দিস্তে সবকিছু থেতো করতে হবে যে। কি থেতো করতে হবে? আদা, জায়ফল, জয়িত্রী, এগুলো তো থেতো করতে হবে নাকি? এত গোষ্ঠী লোকের রান্নার মশলা কি আর ওই শিল নোড়ায় বেটে হবে? যান যান উঠুন, এবার কাজে লেগে পড়ুন। যান উঠুন। এই বৃষ্টি, তুমি এইভাবে আঙুল তুলে আমার সঙ্গে কথা বলছো কেন? হ্যাঁ, কি করব বলুন, আপনাদের তো আর ভালো কথায় হবে না, আপনাদের সঙ্গে তো এইভাবেই কথা বলতে হবে। আপনি তো জানেন ঢেকি প্রবচনটা, লাথির ঢেকি লাথিতেই ওঠে, হাজার চড়েও উঠবে না। বৃষ্টি বৃষ্টি, তুমি কিন্তু বড্ড বেশি টেম্পার দেখাতো। আমি কিন্তু তোমার টেম্পার একেবারে ছুটিয়ে দেবো। কিছু বললেন পিসমশাই? না কিছু না, মানে কি কখনো যে কার মাথায় এই কাঙালি ভোজনের কথাটা এসেছিল ভগবান জানে। এখন তো আমাদের এই কাঙালিদের মতো অবস্থা। ঠিক আছে, আপনারাও সবাই বসে পড়বেন খেতে। কি বললে? কিছু। তুলসী কাকা, তুলসী কাকা, তুলসী কাকা,
হ্যাঁ বৌমনি বলো। বলছিলাম যে এনারা প্রত্যেকের কাজ যেন প্রত্যেকে মন দিয়ে করে, কেউ যেন ফাঁকি না দিতে পারে। দিদি কিন্তু সেটা দেখবে, কেমন? ঠিক আছে। আর ছোট কাকিমণি, আপনাকে যে কাজটা করতে দেওয়া হয়েছে, মানে ওই হাঁড়ি মাজার কাজ, সেটা যেন ভালো করে হয়। হাঁড়িটা যেন একদম চকচকে করে মাজা হয়, কেমন? হাঁড়িটা তো আমি একেবারে চকচকে করেই মাজবো, আর এমন চকচকে করে মাজবো যে তাতে তুমি তোমার মুখটাও দেখতে পারবে। তারপর মুখ দেখতে দেখতে নিজের চুলটাও আছড়েও। একটা অসভ্য মেয়ে কোথাকারে, যা বলেছিস একদম অসভ্য মেয়ে। আমার কনুইতে এত ব্যথা, তারপরেও বলে কিনা আমাকে ওই বড় কড়াই মাজতে। হ্যাঁ, মাজতে হবে মেজদি। ওই মেয়ে যখন একবার বলেছে না, তখন যা যা বলেছে আমাদের ঠিক তাই তাই করতে হবে। যতই হোক উনি হলেন এখন পরাশকোলের মহারানী। গা একেবারে জ্বলে যায়। আরে বাবা, কাকে দেখছি? হ্যাঁ, সাক্ষাৎ মা লক্ষ্মীর মা, স্বয়ং মা দুর্গা এসে গেছে দেখছি আমাদের বাড়িতে। বাহ! আগে আমি তো কিছু বুঝতে পারলাম না। কি করে বুঝবেন? আপনার তো বোঝার কথা নয়, আমরাই তো বুঝে বুঝে অস্থির হয়ে যাচ্ছি না। বৃষ্টি কোথায়? কোথায় আবার? সে তার ঘরেই আছে। আচ্ছা একটা কথা বলুন তো, কেমন শিক্ষা দিয়েছেন মেয়েকে? হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে না, তাদেরকে দিয়ে কাজ করায়। মানে মানে আমাকে দিয়ে 10 নম্বর কড়া মাজাচ্ছে, আর আমাকে দিয়ে ইয়া বড় একটা হাড়ি মাজাচ্ছে, বুঝেছেন? আর আপনার মেয়ে নিজে কি করছে জানেন? সখীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নায় শুধু হাতা নাড়ছে, আর তারপরে সমস্ত রান্নার ক্রেডিটটা নিজে একাই নিয়ে চলে যাবে। শুধু কি তাই না, বাড়ির জামাই তাকে দিয়ে মশলা পেশাচ্ছে। আর আমার বরকে দিয়ে কি করাচ্ছে? আমার বরকে দিয়েও তো কুটনো কাটাচ্ছে। হাসছেন কেন? হ্যাঁ, না মানে আমি বুঝতে পারছি যে সত্যি আপনাদের কাজের কোনো অভ্যেস নেই। আহা, বৃষ্টি যদি এসব কথাগুলো বলে থাকে তাহলে খুব অন্যায় বলেছে। বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি। মা তুমি কেমন আছো? কখন এলে তুমি? তুই এসব কি করছিস মা? ওনাদেরকে দিয়ে তুই কাজ করাচ্ছিস? ওনাদের তো কাজ করার অভ্যেস নেই। মারতেও চাইছে। তুমি দেখবে যে কোনোদিন হয়তো এই পরাশকোলের জমিতে আমার সমাধি তৈরি হয়েছে। বৃষ্টি, এইসব কথা তুই কি বলছিস মা? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। এ কি, আপনারা এখনো যে এখানে দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার? কত যে কাজ দিলে, যান করুন সেগুলো, যান 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 যান। এই দেখো, আবার আপনারা এখানে এখানে বসে আছেন, যান, কত কাজ করে আছে আপনাদের। হ্যাঁ বুঝলাই তো, চলো। তুই এসব কাজ যে কেন করছিস মা?